কিন্তু 800 বছর আগের বাংলার কবি লিখছেন আবার সংস্কৃত ভাষায়। বলছেন তব কর কমল বরে, হে নরসিংহদেব তোমার হাতটি যেন পদ্ম ফুলের মতো, কর কমল, তাতে নখগুলো যেন পাপড়ির মতো। পদ্ম ফুলের পাপড়ি, তোমার নখগুলো যেন পাপড়ির মতো। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম, তোমার নখগুলো পাপড়ির মতো কিন্তু অদ্ভুত ভাবে শৃঙ্গ অর্থাৎ ছুঁচালো হয়ে আছে। অদ্ভুত ভাবে ছুঁচালো কেন একটু পরেই ব্যাখ্যা করা হচ্ছে। ছুঁচালো বলে দিয়ে ছেড়ে দিতে পারত যে তোমার পদ্ম ফুলের মতন হাত, পাপড়ির মতো নখ, বেশ সুন্দর ছুঁচালো, কিন্তু অদ্ভুত কথাটা বলার মানে তব কর কমলবরে নখম অদ্ভুত শৃঙ্গম, এইটা আমি খুঁজে পাচ্ছিলাম না অদ্ভুতটা কেন। শেষকালে নানান সংস্কৃত টিকা পড়তে পড়তে দেখলাম মহাপ্রভুর একজন পার্ষদ প্রবোধানন্দ সরস্বতী গীত গোবিন্দের ব্যাখ্যা লিখেছেন। সংস্কৃত টিকা গীত গোবিন্দের প্রবোধানন্দ সরস্বতী লিখেছেন, ওইখানে ব্যাখ্যা করে দিচ্ছেন তিনি যে নরসিংহ দেবতার হাতটা যদি পদ্ম ফুল হয়, নখগুলো যদি পাপড়ি হয়, সেটাকে অদ্ভুত কেন বলা হলো। এইবার ব্যাখ্যা করছে যে যদি পদ্ম ফুলের উপরে ভ্রমর বসে, তাহলে ভ্রমরের হুল ফুটে গিয়ে পদ্ম ফুলের পাপড়ি ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, তাই না? পদ্ম ফুলের উপর ভ্রমর বসলে ভ্রমরের হুল ফুটে পাপড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, কিন্তু হে নরসিংহ দেবতা তোমার হাত রূপী পদ্ম ফুলের নখ রূপী পাপড়ি এমন যে হিরণ্যকশিপু রূপী ভৃঙ্গটাকেই ছিন্ন ভিন্ন করবে। পদ্ম ফুলের পাপড়ির এত বড় ক্ষমতা যে সে ভ্রমরটাকেই ছিন্ন ভিন্ন করবে। হিরণ্যকশিপু যেন একটা কালো ভ্রমরের মতো তাকে একদম ছিন্ন ভিন্ন করে দিল তোমার হাত রূপী পদ্ম ফুলের নখ রূপী পাপড়ি। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গম, দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গম, কেশবধৃত নরহরি রূপ, কেশবধৃত নরহরি রূপ। জয় জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। প্রতিশোধ জয়, প্রতিশোধ। আমার দাদা হিরণ্যাক্ষকে বধ করেছে বিষ্ণু, সেই জন্য আজ থেকে আমি নিয়ম করে দিলাম আমার রাজ্যে আজ থেকে বিষ্ণু নাম করা নিষিদ্ধ। বৈষ্ণবদের যদি বেঁচে থাকার ইচ্ছা থাকে তাহলে হিরণ্যকশিপুর রাজ্য ছেড়ে অন্য কোন রাজ্যে চলে যাও, আর তা না হলে সমুদ্রে ডুবে মরো। হিরণ্যকশিপুর রাজত্বে বাস করে বিষ্ণু নাম করবে, বিষ্ণু পূজা করবে, বিষ্ণুর যজ্ঞ করবে, কোনটাই হবে না। আমার রাজ্যে আজ থেকে বিষ্ণু নাম নিষিদ্ধ, কারণ আমার দাদা হিরণ্যাক্ষকে বধ করেছে বিষ্ণু বরাহ রূপ ধারণ করে। তাই বিষ্ণু নাম আমার রাজ্যে নিষিদ্ধ। হিরণ্যকশিপু ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। বৈষ্ণব দেখলেই তাকে দেশ থেকে তাড়িয়ে দেন বা সমুদ্রে ডুবে মরতে বলেছে, কিন্তু আমার রাজ্যে বিষ্ণু নাম, বিষ্ণু মন্দির, বিষ্ণু পূজা কিচ্ছু করা চলবে না। কিন্তু বৈষ্ণবের ঘরের মেয়ে হচ্ছে কয়াধু। হিরণ্যকশিপুর যিনি স্ত্রী তিনি কিন্তু বৈষ্ণব ভাবাপন্ন। এবার বৈষ্ণব ভাবাপন্ন নারী যদি হয়
আর একেবারে বৈষ্ণব বিরোধী যদি স্বামী হয়, তাহলে সেই সংসারে যে কি কষ্ট সে একমাত্র ওই বৈষ্ণব মা যিনি তিনিই জানেন। উঠতে বসতে তাকে অসম্মান ভোগ করতে হয়। তাই কয়াধুকে বারবার অসম্মান করেন হিরণ্যকশিপু। কিন্তু কয়াধু মনে মনে বিষ্ণুর শরণ নেয় যে হে ভগবান, আমার আর যাই হোক বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু চাই না। আমার যদি সন্তান হয়, যদি একাধিক সন্তান হয়, যেন একটি ছেলে বৈষ্ণব হয়, আর যদি একটি সন্তান হয় যেন সে বৈষ্ণবই হয়। কয়াধু মনে মনে বৈষ্ণবে বিষ্ণুর শরণাপন্ন হলেন। আর ওদিকে হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে তপস্যা করতে লাগলেন। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ। বলো হিরণ্যকশিপু, তুমি কি চাও? হে ব্রহ্মদেব, আপনি স্বয়ং সৃষ্টিকর্তা, আপনি ইচ্ছা করলে অনেক কিছু দিতে পারেন। আমার এই ভিক্ষার আঁচল পেতে দিলাম, আপনি দয়া করে আমার কিছু মনোবাসনা পূর্ণ করুন। বলো। আমার খুব রাগ হয় বিষ্ণুর উপরে, যে যদি ওর বুকের পাটা শক্ত হয় তাহলে সে সরাসরি লড়াই করলো না কেন আমার দাদার সঙ্গে? বরাহ রূপ ধারণ করে আমার দাদাকে হত্যা করলো বিষ্ণু। সেই জন্য আমি প্রথমবার আপনার কাছে চাইছি যে কোনো পশু যেন আমাকে বধ করতে না পারে। যেমন বরাহ বধ করেছে আমার দাদা হিরণ্যাক্ষকে, তুমি আমাকে যেন কোনো পশু বধ না করে। ব্রহ্মা বললেন তথাস্তু। আরো আছে, আপনি শুধু শুনুন আর আমি বলে যাব। আমার অনেকগুলো বর নিয়ে আমি এসেছি, বর প্রার্থনা নিয়ে এসেছি। বলো। কোন পাখি, কোন তির্যক প্রাণী যেন আমাকে বধ করতে না পারে। আর মানুষ তো আমি ছেড়েই দিলাম, মানুষের মধ্যে যেন কেউ আমাকে বধ করতে না পারে। আমার যেন মানুষ না বধ করে, আমার যেন পশু না বধ করে, আমার যেন দিনের বেলা বধ না হয়, আমার যেন রাতের বেলা বধ না হয়, আমার যেন ঘরের ভিতরে বধ না হয়, ঘরের বাইরেও বধ না হয়। এবার বধটা করবি কি করে? বলছে পশুতেও, কারণ বরাহ রূপে তো ভগবান তার দাদাকে মেরেছে, সেজন্য আগে ওই জায়গাটা পরিষ্কার করে নিল যে কোনো পশুতে যেন আমাকে না মারে, আর মানুষে যেন না মারে। দেবতারা তো আমাকে ভয় পায়, তারা আবার মারবে কি? দেবতা তো মারবেই না। আমি দৈত্য, দেবতারা আমাকে ভয় পায়। আর দিনের বেলাও যেন না মরি, রাতের বেলাও যেন না মরি, ঘরের মধ্যে যেন না মরি, ঘরের বাইরে যেন না মরি। তাহলে মরবো। ব্রহ্মা কিন্তু দুটি হাত তুলে বললেন তথাস্তু। তুমি যা যা চাইলে সব মনোবাসনা তোমার পূর্ণ হবে। কিন্তু একটা কথা আমি বলে দিই, বিষ্ণুর স্বরূপ সম্পর্কে তোমার ধারণা আছে তো? ওর সম্পর্কে আবার কি জানবো? শোনো, দেবানাম প্রথম বিষ্ণু। দেবতাদের মধ্যে কিন্তু প্রথমে বিষ্ণুকে স্মরণ করতে হয়, তা না হলে কোনো পুজোই সিদ্ধ হয় না। ওই জন্য যে কোনো পুজো করতে গেলেই দেখবেন আগে ব্রাহ্মণ হাতে জল নিয়ে কি করে। হ্যাঁ, এখানে যদি কোনো ব্রাহ্মণ ঠাকুরমশাই থাকেন, সেও জানবেন, যে যজমান আছে মনোযোগ দিয়ে পুজো দেখে তারাও জানবে, যে কলসিতে করে জল নিয়ে হাতে দিবে, তারপরে ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু তিনবার জল নিয়ে আচমন। আগে বিষ্ণু স্মরণ না করে কোনো শুভকর্ম করা যায় না। আর তুমি বলছো যে বিষ্ণুরই তুমি শত্রু, সেই জন্য আমি তোমাকে বলে দিচ্ছি সব তোমার মনোবাসনা পূর্ণ হবে, কিন্তু বৈষ্ণবের উপর যেন আঘাত করো না। বৈষ্ণবের যদি অভিশাপ লেগে যায় তোমার উপরে, তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না। তবে হ্যাঁ, যা যা চেয়েছো তোমার সমস্ত শর্তই মানা হবে। তোমার যা যা ইচ্ছা কোনোটাই অপূর্ণ থাকবে না। তোমার ঘরের মধ্যে মৃত্যু হবে না, ঘরের বাইরেও মৃত্যু হবে না। পশু তোমায় মারবে না, মানুষ তোমায় মারবে না, দেবতা তোমায় মারবে না, এমনকি দিনের বেলাতেও তোমার মৃত্যু হবে না, রাতের বেলাতেও তোমার মৃত্যু হবে না। সবকিছু ব্রহ্মা বলে দিলেন হবে না, হবে না, হবে না। এইবার মনের আনন্দে হিরণ্যকশিপু
শুরু করে দিল যুদ্ধ। যাকে যাকে ধরে তাকেই মারে। সে দেবতা না ভালো মানুষ মন্দ মানুষ কোনো বাছাবাছি নয়, কারণ কেউ তোমাকে মারতে পারবে না। মরার ভয় নেই বলে যাকে ধরে তাকেই মারে, যাকে পারে তার সঙ্গেই লড়াই করে। এই করতে করতে যখন মহাব্যস্ত হয়ে উঠল, ভাবলো মন্দার পর্বতে একজন বড় রাজা আছে, তাকে মারতে হবে। তো মন্দার পর্বতে রাজাটাকে মারার জন্য সৈন্য সামন্ত নিয়ে হিরণ্যকশিপু যখন মন্দার পর্বতে গমন করলেন, সেই সময় আবার ইন্দ্র হিরণ্যকশিপুর রাজ্য দখল করল। এই সুযোগটা পেয়ে গেছে যে রাজা নেই, সেনাবাহিনীও নেই, আর প্রজা ওদেরকে আবার ধর্তব্যের মধ্যে ধরে নাকি কেন? কোন দেশের যদি সেনাবাহিনী না থাকে আর রাজা না থাকে, সেই দেশ জয় করতে সময় লাগে। সেই জন্য হিরণ্যকশিপু যখন সেনাবাহিনী নিয়ে মন্দার পর্বতে চলে গেছে, সেই সময় ইন্দ্র চলে এলো সমস্ত সেনাবাহিনী নিয়ে হিরণ্যকশিপুর রাজ্য আক্রমণ করার জন্য। দৈত্যদের ধরে ধরে মারতে লাগলেন, আর দৈত্যদের নারীদেরকে বেঁধে নিয়ে চললেন স্বর্গরাজ। তাদের মধ্যে যে রথে বসেছিলেন ইন্দ্র, সেই রথে ওই হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধুকে সঙ্গে নিয়েছে। এই কয়াধুকেও আমি নিয়ে গিয়ে স্বর্গে রাখবো, কারণ এর গর্ভে একটা ছেলে আছে। এর গর্ভে যে ছেলেটা আছে, ওই ছেলেটার জন্ম নেবে, তারপরেই নারী হত্যা করব। গর্ভে সন্তান থাকা সমেত নারী হত্যা করা যায় না, এমনিই নারী হত্যা করা পাপ। আবার যদি গর্ভের সন্তানযুক্ত নারী হত্যা হয়, দ্বিগুণ পাপ হয়ে যায়। তাই মনে মনে ভাবলেন যে এর বিচার পরে করব, এখন গর্ভবতী, একে আমি রেখে দেবো স্বর্গে লুকিয়ে। গর্ভটা যখন ওর সন্তান জন্ম নেবে, তারপর আমি এর ব্যবস্থা করব। এই বলে কয়াধুকে পুষ্প রথে লইয়া ইন্দ্র চলিতে লাগিল। পুষ্প রথে লইয়া ইন্দ্র চলিতে লাগিল। আর পথে মাঝে নারদ মুনির দর্শন মিলিল। আর পথি মধ্যে নারদ মুনির দর্শন মিলিল। নারদ বলে ও ইন্দ্র, নারদ বলে ও গো ইন্দ্র, কি কর্ম করো তুমি? নারদ বলে ও গো ইন্দ্র, কি কর্ম করো তুমি? নারী বধ করিবে হইয়া দেবতার স্বামী। তুমি নারী বধ করো হইয়া দেবতার স্বামী। তুমি তো দেবতার রাজা, তুমি তো দেবতার রাজা। তোমার নারী বদ্ধে মতি হলো, তুমি তো দেবতার রাজা। তোমার নারী বধে রুচি হলো, তুমি তো দেবতার রাজা। ইন্দ্র মাঝ পথে এসেছে বিনা বাজাতে বাজাতে, নারায়ণ নারায়ণ নারায়ণ। তুমি আবার করতে গেলে নারদ মুনি? আমি কোথায় নেই, যেইখানেই কোনো জটিলতা আছে, যেইখানেই কোনো সমস্যা আছে, সেইখানেই নারদ মুনি হাজির আছে। তো সারা জীবনের কথা। হিরণ্যকশিপু গেছে একটা যুদ্ধে মন্দার পর্বতে, আর সেই ফাঁকে তুমি হিরণ্যকশিপুর স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছ স্বর্গে। তোমার একটা শোভা পায়? তুমি না একজন দেবতাদের রাজা, নারী হরণ করছো, নারী বধের সংকল্প করছো। এসব ছোটখাটো চিন্তা ভাবনা এই দেবরাজের মাথায় এলো? ছি 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 ছি। শোনো নারদ মুনি, তুমি জানো না, আমি খবর পেয়েছি হিরণ্যকশিপুর পুত্র এই নারীর গর্ভে আছে। সেই জন্য একে আমি সঙ্গে সঙ্গে কিছু ব্যবস্থা করতে পারছি না। একে নিয়ে গিয়ে স্বর্গে রাখবো, ওই পুত্রটি জন্ম নেবে, তারপরে আমি শাস্তি দেব। বলে কোনোটাই চলবে না। শোনো ইন্দ্র, তুমি মহা ভুল করতে চলেছ, মহাপরাধ। তুমি যতটুকু খবর পেয়েছো জানবে, সব সময় তার থেকে একটু বেশি আমি খবর রাখি।
ছেলে এই নারীর গর্ভে রয়েছে, এ হচ্ছে মহাবৈষ্ণব। মহাবৈষ্ণব বললে ছোট করা হয়, এ হবে ভবিষ্যৎ বৈষ্ণব ধর্মের একজন আচার্য। তাই তুমি যদি একে স্বর্গে নিয়ে যাও, মহা অপরাধ হবে বিষ্ণু চরণে। বরং তুমি এক কাজ করো, হিরণ্যকশিপুও জানবে না তার স্ত্রী কোথায়, আর তুমিও সবাইকে বলবে না। আমি বরং কয়াধুকে সঙ্গে নিয়ে আমার আশ্রমে সেই কটা দিন রাখি, যে কটা দিনের গর্ভস্থ শিশু জন্মগ্রহণ না করে। বেশ, তাই করুন মুনিবর। আপনার মুখের উপর তার কথা বলা যাবে না, কারণ এই কথা কি আপনি বাইরে এমন ভাবে প্রচার করবেন যে আমার মান সম্মান যেটুকু আছে সেটুকু শেষ হবে। তাই করুন, আপনি কয়াধুকে নিয়ে গিয়ে আপনার আশ্রমে রাখুন। নারদ মুনি তখন সেই কয়াধুকে সঙ্গে করে নিয়ে বলে, মা, তুমি হিরণ্যকশিপুর স্ত্রী, সেটা আমার কাছে বড় নয়, কিন্তু তুমি একজন ভবিষ্যৎ বৈষ্ণব আচার্যের মা। তোমার গর্ভে যিনি জন্ম নেবেন তিনি বৈষ্ণব আচার্যের শিরোমণি একজন। তাই চলো মা, আমার আশ্রমে গিয়ে তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকবে। আমি প্রতিদিন তোমাকে ভগবান বিষ্ণুর লীলা শ্রবণ করাবো, আর তোমার মধ্যে দিয়ে তোমার গর্ভস্থ শিশু সেই লীলা শ্রবণ করে করে বড় হবে। কয়াধুকে নিয়ে গেল নারদ মুনি তার আশ্রমে, আর প্রতিদিন কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। সন্ধ্যা সকাল এসো হে গোপাল, সন্ধ্যা সকাল এসো হে গোপাল, হৃদে আঙিনায় মম। সন্ধ্যা সকাল এসো হে গোপাল, হৃদয় আঙিনায় মম। বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। দেখুন মায়েরা, মহৎ কৃপা কিভাবে হয়। মায়ের গর্ভে রয়েছে প্রহ্লাদ, আর সেই সময় নারদ মুনির কণ্ঠে শুনছে হরিনাম, কণ্ঠে শুনছে শাস্ত্র কথা। এইভাবে গর্ভস্থ অবস্থায় প্রহ্লাদ কিন্তু সর্বশাস্ত্রজ্ঞ হয়ে উঠল। নারদের কণ্ঠে সংকীর্তন শিক্ষা হয়ে গেল তার। তারপর যখন হিরণ্যকশিপু যুদ্ধ করে ফিরে এলেন নিজ বাসভবনে, একদিন নারদ মুনি এসে কয়াধুকে দিয়ে গেল। তখন পূর্ণ গর্ভবতী অবস্থায় কয়াধু হিরণ্যকশিপুকে বলল, শোনো হিরণ্যকশিপু, তুমি তো গেছিলে মন্দার পর্বতে, আর ইন্দ্র এসে তোমার রাজ্য দখল করেছিল। যেই তুমি এসেছো আবার সব দেবতারা পালিয়েছে। তোমার ভয়ে তারা অস্থির, কিন্তু তোমার অবর্তমানেই তোমার দখল করতে এসেছিল রাজ্য। কিন্তু আমি দেবতাদের পক্ষেও নেই, আবার তোমাদের পক্ষেও নেই। আমি সবসময় নিজে এত নিরপেক্ষ থাকি। যার আমি ভালো কাজ দেখি তার মুখের উপর বলি, আর যার মন্দ কাজ দেখি তাকেও মুখের উপর বলি। আর আমি তো অমর, আমাকে কেউ মেরেও ফেলতে পারবে না, সেই জন্য আমাকে কেউ কিছু বলেও না। ইন্দ্র যখন তোমার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য সাহস দেখাচ্ছিল, আমি বললাম তুমি মহা অপরাধ করছো এই হিরণ্যকশিপুর স্ত্রীকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। তাই একে দাও, আমার আশ্রমে থাকবে তোমার স্ত্রী। তাই শোনো হিরণ্যকশিপু, আমার আশ্রমে এতদিন তোমার স্ত্রীকে রেখেছিলাম। তোমার স্ত্রী তখন গর্ভবতী ছিল, কিন্তু এখন সে পূর্ণ গর্ভবতী। তাই তোমার স্ত্রীকে তোমার ঘরেই আবার দিয়ে গেলাম। হিরণ্যকশিপুর ঘর আলো করে জন্মগ্রহণ করলেন প্রহ্লাদ।
প্রহ্লাদ জন্মিলে হিরণ্যকশিপুর ঘরে, প্রহ্লাদ জন্মিলে হিরণ্যকশিপু ঘরে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। ওই স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। এবার উলুধ্বনি, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি